মোহিনী একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত কথা আমরা এখন আলোচনা করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত তিথির মাহাত্ম্য কী। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে শ্রীরামচন্দ্র ওই একাদশী প্রসঙ্গে শ্রীরামচন্দ্র বশিষ্ঠ ঋষিকে প্রশ্ন বলেছিলেন যে হে ঋষিবর, আমি সীতা দেবীর বিরহে শোকান্বিত, অনেক দুঃখ পাচ্ছি, কি করলে বা কি ব্রত করলে আমার এই শোক অপনোদন হবে, আমার এই দুঃখ দূর হবে। তো বশিষ্ঠ ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন যে হে রামচন্দ্র, যদিও তোমার নাম লোকে তোমার নাম জপ করে, তোমার নাম কীর্তন করে সমস্ত দুঃখ শোক দূর করতে পারে, আর তুমি কিনা নিজেই বলছো শোকান্বিত দুঃখান্বিত, কী করে তোমার দুঃখ দূর হবে। এটা বুঝতে পারছি, এটা জগৎ কল্যাণের জন্য তুমি এইরকম কথা বলছো, কোনো একটা ব্রত কথা, যে কি করলে দুঃখ দূর হবে, শোক দূর হবে। এই যে সামনে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী, ওই একাদশী ব্রত যদি করো তাহলে সমস্ত দুঃখ শোক মোহ দূর হবে। ঠিক তখন বলছে এটা কীরকম, এই প্রসঙ্গ এই বলতে বলতে তিনি একটি ঘটনার কথা রামচন্দ্রকে শোনালেন। বশিষ্ঠ ঋষি বললেন যে এক সময় এই সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক এক সুশোভনা নগরী ছিল। সেই নগরীর রাজা ছিল ধৃতিমান। ধৃতিমানের রাজত্বে একজন ধর্মপ্রাণ সমৃদ্ধশালী বৈশ্য ব্যক্তি বাস করত। তার 5টি পুত্র ছিল। 5টি পুত্রের মধ্যে যে শেষেরটা, যে ছোট ছেলে পঞ্চম পুত্র, সে কিন্তু ধর্মবিরোধী হয়ে গেছিল। তার আচরণ খুব খারাপ ছিল। সে নেশাগ্রস্ত হয়ে থাকতো, সে বেশ্যাদের সঙ্গে মিশত, সে লম্পট চরিত্রে ছিল, সে দিনরাত যেখানে সেখানে ঘুরে বেড়াতো, সম্পূর্ণ শিষ্টাচারহীন এক কদাচারী ব্যক্তিরূপে, এমনকি সে অখাদ্য খেত। তো এইরকম একদিন বনে শিকার বা কোনো উপলক্ষে যখন বেরিয়েছিলেন আমাদের রাজা ধৃতিমান, তখন সেই ছেলেটাকে দেখা গেল কি সে বেশ্যা সঙ্গ করছে। তখন তাকে তার যে পিতা জানতে পেরে ধনপাল, সেই পুত্রকে তিনি ত্যায্য পুত্র করেছিলেন, বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, এবং তার আত্মীয় স্বজন সবাই তাকে তাকে আর কেউ মানে একটা অভদ্র নোংরা চরিত্র বলে তাকে সবাই পরিত্যাগ করেছিল। সে তখন কি করলো, বাইরে গিয়ে আর কি করবে, তার শরীরে অনেক কিছু গয়নাগাটি ছিল। সেই গয়নাগুলো বিক্রি করে করে সে দিন কাটাতো, যে যা পয়সা পেত তাতেই সে খাবার দাবার সংগ্রহ করতো। এইভাবে সে কোথায় বেশ্যাদের সঙ্গেই ছিল। কিন্তু যখন তার সে সমস্ত গয়নাগাটি শেষ হয়ে গেছে, তার আর কোনো কিছু, সে নিঃস্ব হয়ে গেল, তার আর কোনো কাপড় চোপড়ও নেই, খাওয়া দাওয়া আর কোনো কিছু ব্যবস্থাই নেই, সে কী করবে, তাকে নিঃস্ব অবস্থা দেখে তার সেই বেশ্যারাও তাকে পরিত্যাগ করেছিল। তখন সে কী করবে, চুরি করতে লাগলো। সেই ভদ্রাবতী নগরের তাদের গ্রামের দিকে গিয়ে সে বিভিন্ন জায়গায় চুরি করতে করতে ধরাও পড়ে যেত। এমনকি সে রাজার লোকেরা যখন তাকে ধরে ফেলতো, তারপরে বলতো ওদের সঙ্গে তো রাজার তো একটা ভালো সম্পর্ক আছে, আর ওকে এরকম না দেখে ছেড়ে দিই। এমনকি সে ধনপালকে সবাই ভালোবাসতো, সেই সুবাদে তার আর অপমান হবে। তো ওই ছেলেটাকে তখন তারা কী করলো, প্রায় তারা চুরি করতো আর ধরা পড়তো, তাকে আবার ছেড়েও দিত। কিন্তু সে চুরি করা কাজ আর ছাড়লো না। শেষে রাজা তাকে কী করলো, তাকে কারাগারে বন্দি রাখলো এবং শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হলো। সে কারাগারে থাকতো এবং তাকে কষাঘাত করা হতো। এবং কিছুদিন এইরকম করতে করতে তারপরে সে যখন কারা থেকে মুক্তি পেল, তারপরে সে চলে গেল কোথায়, বন জঙ্গলে পশু পাখি জীবজন্তু যা পেত ধরতো, সেইগুলোকে কোথাও কি আগুনে পুড়িয়ে খেত। সে কীরকম একটা অবস্থা, সেইভাবে জীবনযাপন করতো, অত্যন্ত কষ্টে জীবনযাপন করতো। আর সে খাওয়ার জন্য গাছগাছালি ফলমূল বেশি না পেলে এই সমস্ত জীবজন্তু শিকার করে খেত। এইরকম কষ্টে জীবনযাপন করতে করতে তার আর কি কোন দিকে যাবে, একেবারে কেমন হয়ে গেছে সে। সে বনের মধ্যে মনের দুঃখে যেখানে সেখানে পড়ে থাকতো। আবার সেই রকম হঠাৎ একদিন সে যাচ্ছিল, সামনে দেখতে পেল একজনকে ঋষি আসছে। সে ঋষির নাম কৌন্ডিন্য ঋষি। তিনি
সেই যমুনাতে, না কোনো যমুনাতে বলছি, সরস্বতীতে স্নান করে আসছিলেন, তার এই যে ভেজা কাপড়ের এক বিন্দু জল, হুম, ওই ধৃষ্ট বুদ্ধি অর্থাৎ ধনপালের সেই দুশ্চরিত্র ছেলেটার নাম ধৃষ্ট বুদ্ধি, তার শরীরে একটু ঋষির ভেজা কাপড়ের জল একটু পড়লো গিয়ে, তাতেই সেই জল স্পর্শে তার একটু শুভ চেতনা মাথায় এলো। সে তখন কি করলো, সাষ্টাঙ্গে প্রণতি জানিয়ে সে ঋষিবরকে সম্বোধন করে বলে, হে মহর্ষি, আমাকে কৃপা করুন, আমি অত্যন্ত দুরাচারী, আমার অবস্থা ভালো নেই, আমাকে এই দুঃখ এই যন্ত্রণা থেকে কি করে আমি মুক্তি পাবো, আমাকে সেই পন্থা বলে দিন, কি করলে আমি এই যন্ত্রণা এই দুঃখ কষ্ট থেকে এই দুঃখ কষ্ট আমার দূর হবে। তখন সে কৌন্ডিন্য ঋষি বলে, দেখো এই সামনে বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি আসছে, মোহিনী একাদশী, এই একাদশী ব্রত তুমি করো। এই একাদশী ব্রতে তুমি উপবাস থাকবে, হ্যাঁ, আর আমাদের কাছে হরি কথা শুনবে। তো এইরকম সব ব্রত শিখিয়ে দিল, বলতে লাগলেন। তখন তার সেই শ্রদ্ধা ভক্তি বেড়ে গিয়েছিল সেই মুনিকে দর্শন করে, এবং তারপরে এই শুক্লাপক্ষিয়া বৈশাখী একাদশী, মোহিনী একাদশী ব্রত পালন করতে লাগলো। তারপরে মোহিনী একাদশী ব্রতের পরে তখন ঋষি বলেছিলেন যে এই ব্রত করলে বহু জন্মের যে পাপ রাশি, পুঞ্জীভূত পাপ রাশি, এই একাদশী পালন করলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তখন তুমি সুখ পেতে পারবে, তার আগে নয়। তো সেই ব্রত করার ফলে তারপরে তিনি ওই একাদশী ব্রত করার ফলে একাদশী ব্রত পরিপূর্ণ ফল সে লাভ করেছিল। এই দৃষ্ট বুদ্ধি ব্যক্তিকে সে বৈকুণ্ঠ জগতে উপনীত হতে পেরেছিল। তো বশিষ্ঠ মুনি এই কাহিনী বলতে বলতে রামচন্দ্রকে বললেন, হে রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হয়েছিল, দিব্য দেহ লাভ করেছিল, অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, মানে হে রামচন্দ্র, এই ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যত যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ করলে, কীর্তন করলে, শুধু ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় মোহিনী একাদশী কি। তো আজকে আমরা এই মোহিনী তিথি একাদশীতে শিল প্রভুপাদ দ্বারা প্রদত্ত শ্রীমদ্ ভাগবতম পাঠের ইংরেজি ভাষার বাংলা অনুবাদ শ্রবণ করব। আজকে আমরা শিল প্রভুপাদের দ্বারা প্রদত্ত দুটি পাঠ তার অনুবাদ শ্রবণ করব। প্রথম পাঠ শিল প্রভুপাদ প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 5ম এবং 6ষ্ঠ শ্লোকের ওপরে 15ই অক্টোবর 1975 সালে জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা, সেখানে দিয়েছিলেন। তো শ্লোক হচ্ছে 5ম নম্বর, यया सम्मोहिता जीवा आत्मानां त्रिगुणात्मकं परोऽपि मनुतेनार्थं तत्कृतं चाभिपद्यते। প্রভুপাদ বলছেন, তো এখন আমাদের বর্তমান পরিস্থিতি এরকম, সম্মোহিতা, আমরা বিভ্রান্ত, কিসের দ্বারা? মায়ার দ্বারা। আমরা ভগবানের একটি অংশ, চির অংশ, কিন্তু যেহেতু আমরা এই মায়া শক্তি দ্বারা আচ্ছাদিত হয়েছি, মোহিত হয়েছি ভগবানের এই বাহ্যিক শক্তি দ্বারা, আমরা নিজেকে ভুলে গেছি এবং এখানে জড়িত হয়ে পড়েছি। আমরা জীবনের যে লক্ষ্য সেটাই ভুলে গেছি। না তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়া ইয়ে বহিরর্থমানিনঃ। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে জড় চেতনা, এবং এটা হচ্ছে বদ্ধ জীবাত্মা। বদ্ধ জীবাত্মা মানে সেই জীবাত্মা যে এই জড়জাগতিক নিয়ম আইন দ্বারা বদ্ধ। এই জড়জাগতিক আইন মানে হচ্ছে আমাকে এক ধরনের দেহটা জোর করে ধারণ করতে হবে, যেরকম আমার প্রবণতা সেরকম। এবার এই প্রবণতা আমরা নিজে সৃষ্টি করি, আর কৃষ্ণ অত দয়ালু যে তিনি আমাদেরকে সেই সুযোগটা দিয়ে দেন যে ঠিক আছে, তুমি যদি একটা বাঘের মতন তুমি রক্ত পান করতে চাও, অথবা কোনো মানুষ বলে যে আমি রক্ত পান, সে চায় যে আমি রক্ত পান করতে চাই, তাকে তাহলে ভগবান একটা বাঘের দেহের সুযোগ করে দেবে। যদি কেউ ব্যক্তি তার মনে থাকে যে আমি খাবার মধ্যে কোনো পার্থক্য করতে চাই না, যা কিছু আছে সব কিছু আমি খেতে চাই, তাহলে ভগবান তাকে একটা শূকরের দেহ লাভ করার সুযোগ করে দেবে।
তো সে নাকি এমন মল বিষ্ঠা সেটাও খেতে পারবে। তো এটা খুব সুন্দর করে ভগবদ্গীতায় বলা হচ্ছে যে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ম সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া। এটা খুবই গুরুত্বপূর্ণ, কি যন্ত্ররূঢ়ানি মায়য়া। আমরা একটা মেশিন, একটা যন্ত্র, সেইটাকে আমরা চালাচ্ছি। সে এই যে দেহটা, এই দেহটা একটা মেশিনের মতন। আমরা এই মেশিনটাকে নিজে গ্রহণ করছি আর আমরা মেনে নিচ্ছি যে আমি এই মেশিন। এটাকে বলছে সম্মোহিতা, বিভ্রান্ত। যেরকম আপনি একটা কার চালাচ্ছেন আর আপনি যদি ভাবেন যে আমি এই কার, তো সেটা একটা মূর্খামি। ঠিক সেইভাবেই এই যন্ত্র, এই মেশিন, এই দেহ, এই দেহটা আমি যেহেতু দেহের ভেতরে রয়েছি তাই জন্য চলছে, আমি এই দেহটাকে চালাচ্ছি। আর কৃষ্ণ আমাকে সেই বুদ্ধিটা প্রদান করছেন যে কিভাবে এই দেহটাকে চালাবো। কিন্তু যদি আমি নিজেকে এই দেহটাই মনে করিনি, ঠিক একটা মূর্খ মানুষের মতন যে কার চালাচ্ছিল আর নিজেকে কার মনে করে নিয়েছিল, ঠিক সেই মূর্খ মানুষের মতনই আমাকেও বলা হবে কি সম্মোহিতা, ইয়া সম্মোহিতা জীবা। এখানে একটা উদাহরণ আমি গতকাল রাত্রিবেলা দিচ্ছিলাম যে আমরা যখন একটা গাড়ি দেখছি, হয়তো গাড়ির ভেতরে আমরা সেই ড্রাইভারটাকে দেখতে পাচ্ছি না, সেই চালকটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু যখন সেই চালকটা গাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন আমরা এটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু গাড়ি আর গতিমান নেই, সে দাঁড়িয়ে পড়েছে। তো এইভাবেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই যে ড্রাইভার, এই যে চালক, সে আমার পিতা অথবা আমার সন্তান, সে এই দেহটাকে ছেড়ে চলে গেছে। তো আমরা অনেক সময় কান্না করি, ওহ আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, আমার সন্তান আমাকে ত্যাগ করে দিয়েছে, মানে দেহ ত্যাগ করে দিয়েছে। তো এখানে আমরা হচ্ছে সম্মোহিতা। আসলে আমরা জীবনে কখনোই নিজের বাবা অথবা সন্তানকে দেখিনি। আমরা ভেবে নিয়েছি এই যে কোট প্যান্টের মতন যে দেহটা রয়েছে সেটাই হচ্ছে আমার বাবা অথবা আমার পুত্র। এইটাকে বলছে সম্মোহিতা, বিভ্রান্ত। ইয়া সম্মোহিতা জীব আত্মানাম, আত্মানাম মানে আত্মানাম ত্রিগুণাত্মকম। তো এই দেহটা হচ্ছে ত্রিগুণাত্মকম। এই দেহটা এই জড়জাগতিক নিয়ম, এই জড়জাগতিক প্রকৃতির দ্বারা নির্মিত। কারণম গুণসঙ্গস্যাৎ। তো সব কিছু খুব সুন্দর করে বর্ণনা আছে ভগবদ্গীতায়। তো এই যদি কেউ ভগবদ্গীতার জ্ঞান আরও একটু বৃদ্ধি করে তাহলে সে বুঝতে পারবে যে ভগবদ্গীতায় আসলে ভগবান বলছেন যে কৃষ্ণের প্রতি শরণাপন্ন হও। ভগবদ্গীতার শেষ জ্ঞান, শেষ শব্দই হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। তো যদি কেউ ভগবদ্গীতাকে সরাসরি বুঝতে পারে তাহলে তার পরিণাম কি হবে এটা। আর শ্রীমদ্ ভাগবতম এটাও বলছে শ্রীমদ্ ভাগবতম এটাও বলছে ত্যক্তা স্বধর্ম চরণাম্ভুজম হরের। স্বধর্ম, কৃষ্ণ বলছেন স্বধর্মন পরিত্যজ। তার মানে কি যে প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেককেই ধর্ম মানে হচ্ছে আমার প্রকৃত কর্ম, সেটাকে বলছে ধর্ম। তো সেই যে আমার প্রবণতা রূপে কর্ম, সেইটাকে বলছে ধর্ম। তো কৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। তো যদি কেউ এটাকে ভাবপ্রবণ হয়েও ধারণ করে, মেনে নেয়, তো শ্রীমদ্ ভাগবতম বলছে যদি ভাবপ্রবণ হয়েও কেউ ধরে নিয়েছে যে হ্যাঁ আমি ত্যাগ করব, তাহলে বলছে ত্যক্তা সধর্মম চরণাম্ভুজম হরের পতো ততো यदि ভজন অপক্ব তথা। তো নারদ মুনি বলছেন যে যদি কেউ ভাবপ্রবণ হয়েও ভাবে যে ঠিক আছে কৃষ্ণ বলছে সর্বধর্মান পরিত্যজ্য, আমি আমার সমস্ত ধরনের ব্যবসা কাজকর্ম বন্ধ করি এবং কৃষ্ণ ভাবনা ভাবিত হই, যদি এইভাবে কেউ ভাবপ্রবণ হয়েও ধারণ করে, সে ভালো করে বোঝেও নি এটাকে, তাও সে অত্যন্ত সৌভাগ্যবান। সে অনেক সৌভাগ্যবান, কেন সে আসল জিনিসটাকে ধারণ করেছে। তো নারদ মুনি বলছেন যে এমনকি ভাবপ্রবণ হয়েও যদি এটাকে ধারণ করে তাহলে পরবর্তীতে কি ভজন অপক্বথা, যদি তার ভক্তিটা খুব সুন্দর নাও হতে পারে, পুরো পরিপক্ক নাও হয়, আর সে পতিত হয়ে যায়, তো নারদ মুনি বলছেন যত্র ক্বা ওয়া অভদ্রম অভূত অমুষ্য কিম। সেই ব্যক্তির কি যে আর লস হলো, সে কি এখানে সে কি না পেল এখানে। আর তার আরেকটা জিনিস যেখানে বলছে যে আরেকটা ব্যক্তি আছে যে এটাকে ধারণ করেনি, এটাকে মেনে নেয়নি, কিন্তু সে নিজের কর্মগুলি, যে স্বভাবগ্রসিত কর্ম, সেইগুলি খুব সুন্দর করে সেই জাগতিক যা তার দায়িত্ব সেটা খুব সুন্দর করে পালন করে। তো বলছে সেটা দিয়ে সে কি লাভ করেছে।
তো এই ব্যক্তি কি হানি করলো আর সেই ব্যক্তি কি লাভ করেছে? তো এখানে মত হচ্ছে যদি কৃষ্ণ ভাবনা ভাবিত ব্যক্তি, কৃষ্ণ ভাবনামৃতকে ধারণ করেছে কোনো ব্যক্তি ভাবপ্রবণ হয়েও, তাহলে তারপর যদি সে পতিত হয়ে যায় তার কোনো হানি নেই। আর যদি কেউ খুবই বেশি নিজের জাগতিক কর্মের প্রতি দায়িত্বশীল, তো নারদ মুনি বলছে এরকম কর্ম করেও কোনো লাভ নেই তার। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা কিছুই লাভ করছি না, আমরা কি লাভ করছি? আর একটা দেহ লাভ করছি, আর একটা অধ্যায় আমার জীবনের এই জীবনের সংগ্রামের শুরু করে নিচ্ছি আমি, আর তারও কোনো গ্যারেন্টি নেই। কর্মগত হিসাবে আমি সেই একটা দেহ ধারণ করব। কারণম গুণসঙ্গস্যাৎ, যেই ধরনের প্রকৃতির সাথে আমি জড়িত হব সেই ধরনের আমি দেহটাকে ধারণ করব। যেরকম কোনো ব্যক্তি যদি একটা বিশিষ্ট কীটাণুর সাথে যদি সে সংক্রমিত হয়, তাহলে সে সেই ধরনেরই রোগাগ্রস্ত হয়। তো ঠিক সেইভাবেই আমরাও যদি কেউ স্মল পক্সের ভাইরাস দিয়ে সংক্রমিত হয়, তাহলে তার পক্স হয়ে যাবে, তো তাকে পক্স দিয়ে সংক্রমিত হয়ে ভোগ করতে হবে। তো প্রকৃতির নিয়ম অতই সুন্দর যে কেউ একে এড়িয়ে যেতে পারে না। যদি একটা মশা তোমাকে ম্যালেরিয়ার পোকা নিয়ে ধরে নিয়েছে, তাহলে কি হবে? তোমারও সে যদি তোমাকে কামড় দেয়, তাহলে তুমিও ম্যালেরিয়া ভোগ করবে। তো প্রকৃতির নিয়মও ঠিক সেরকম, যে কারণম গুণসঙ্গস্যাৎ। তো আমাকে এখানে কি করতে হবে? আমাকে এটা বুঝে নিতে হবে যে আমি এই ম্যালেরিয়া অথবা এই পক্সের কীটাণু দ্বারা অথবা অন্য কোনো কীটাণু দ্বারা সংক্রমিত না হয়ে পড়ি। না হলে কি, তার জন্য আমাকে কী করতে হবে? প্রিকশন নিতে হবে, আমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তো ঠিক সেইভাবেই আমাকে পরবর্তী দেহ যেন না ধারণ করতে হয়, তার জন্য আমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তো কিভাবে বাঁচাবো? আমাকে এইভাবে বাঁচাতে হবে যে কমপক্ষে সেখানে একটা সুযোগ থাকে, ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থ, যে আমি কিছুই না লাভ করি কিন্তু ঊর্ধ্ব গতি প্রাপ্ত করি, নিচে না চলে যাই। আর সেটা কি করে লাভ করতে পারবো? যদি আমি শতগুণ ধারণ করব। যদি ব্রাহ্মণের যে গুণগুলি সমদম তপস্তিতিক্ষু আর্জবম সত্যম শৌচম জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম, তো ঠিক সেইভাবে যদি কেউ ক্ষত্রিয় গুণ ধারণ করে অথবা বৈশ্য গুণ ধারণ করে অথবা শূদ্র গুণ ধারণ করে অথবা শূদ্র অধম গুণ ধারণ করে, মানে শূদ্র থেকেও অধম সে, তো যেই ধরনের যে গুণ ধারণ করবে, যেই ধরনের তার মানসিকতা ভাব প্রবণতা হবে, ত্যক্ত্বা স্বধর্ম, বলছে এখানে ত্যক্ত্বা স্বধর্ম চরণাম ভুজম হরের, যে কোনো সে মানসিকতা ধারণ করে রেখেছে সেটাকে ত্যাগ করে দাও। আর যদি সে কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে যায় সেটাকে ত্যাগ করে, তার হচ্ছে সবচেয়ে বড় লাভ এই জীবনের মধ্যে। মানে যে কোনো পরিস্থিতিতে আমরা আছি, এর থেকে আর বেশি লাভের কোনো জিনিস নেই। তাতে কিচ্ছু যায় আসে না যে সে কোন স্তরে রয়েছে। সে হয়তো ব্রাহ্মণ হতে পারে, ক্ষত্রিয় হতে পারে, বৈশ্য হতে পারে, শূদ্র হতে পারে, অথবা চাণ্ডালও হতে পারে, কিন্তু ভগবদ্গীতা এটা বলছে যে যদি এইভাবে সে ধারণ করে নেয়, তো নারদ মুনি বলছেন যে সে সবচেয়ে বড় লাভ করছে। আর ভগবদ্গীতা এটাকে কনফার্ম করছে কিভাবে? মামি পার্থবে পাশ্রিত্য ইয়ে অপি সুপাপ যোনয়া, পাপ যোনি মানে একদম নিম্ন যোনি, নিম্ন থেকে নিম্ন যোনি, পাপ যোনি। তার বর্ণনা শাস্ত্র করছে কি? কিরাট হুন্দরাধ্র পুলিন্দ পুলকশ অভীরা শুম্ভ ইয়াবন খসাদয়া, এই সব হচ্ছে পাপ যোনি। যেরকম যারা কালো ব্যক্তি, তাদেরকে পাপ যোনি বলা হচ্ছে, কিন্তু তারা সবাই কৃষ্ণ ভাবনা ভাবিত হতে পারে। সবার জন্য কৃষ্ণ ভাবনা ভাবিত হওয়ার দরজাটা খোলা আছে। কিরাট হুন্দর পুলিন্দ, হুন কিরাট অন্ধর পুলিন্দ পুলকশ অভীর শম্ভ যবন খসাদয়া, মানে মঙ্গোলিয়াতে যারা আছে, যাদের দাড়ি অথবা গোপ আসে না, খসাদয়া ये अन्य च पाप, এদের থেকেও নিম্ন জাতি। यद अपाश्रयाश्रया, যদি তারা খুব সুন্দরভাবে কৃষ্ণের চরণের শরণ ধারণ করে নেয় অথবা তার ভক্তের চরণের আশ্রয় ধারণ করে নেয়, यद अपाश्रयाश्रया শুদ্ধন্তি, সে তৎক্ষণাৎ কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। মানে আমি বলতে চাই এখানে কারুর জন্য কোনো বাধা নেই। ভগবদ্গীতায় সেই জিনিসটাই ভগবান আবার বলছেন প্রমাণিত করে, যে মাম হি পার্থ ব্যপাশ্রিত্য ইয়ে অপি সুপাপ যোনয়া স্ত্রিয় বৈশ্য তথা শূদ্র তে অপি ইয়ান্তি পরাম গতিম। তো কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অত সুন্দর। তাহলে আমাদেরকে নিজের জীবনের লক্ষ্যটাকে ধারণ করতে হবে।
তাহলে আমরা জীবনে পূর্ণতা লাভ করতে পারবো। না হলে কি হবে? ইয়া সম্মোহিত জীবা আত্মা নাম ত্রিগুণাত্মকম। আমরা এইভাবে এই দেহটাকে পরিবর্তন করতেই থাকবো। সেটা করতে হবে আমাদেরকে। কেন? আমরা স্বতন্ত্র নয়, আমরা পরতন্ত্র। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ় আত্মা। তো আমরা ভাবছি, আমরা মনে করছি যে আমরা স্বতন্ত্র, কিন্তু এটা তোমার অজ্ঞান। কেউ স্বতন্ত্র নয় এখানে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ় আত্মা। আমরা কেবলমাত্র সম্মোহিত। কিভাবে সম্মোহিত? সেই মিথ্যা অহংকার দ্বারা আচ্ছাদিত আমরা। আর কেউ আমরা স্বতন্ত্র নয়। আমাদেরকে সবসময় এটা মনে রাখা উচিত যে আমরা সেই প্রকৃতির নিয়মটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না। কখনোই আমি বলতে পারি না এখন আমি একটা বৈজ্ঞানিক আবিষ্কার করেছি, বিজ্ঞানের একটা আবিষ্কার আমি এখানে তৈরি করেছি যেখানে আমাকে মৃত্যুবরণ করতে হবে না। এটা অসম্ভব ব্যাপার। তোমাকে মরতেই হবে, এটা প্রকৃতির নিয়ম। সবাইকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে জন্ম ধারণ করতে হবে, তোমাকে রোগাগ্রস্ত হতে হবে, তোমাকে বৃদ্ধাবস্থা লাভ করতে হবে। এটা হচ্ছে এই সংসারের যদি কেউ আসে তাহলে তার দুর্দশার 4টে নিয়ম। তো আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এসব হচ্ছে কি? অনর্থ। এটাও পরবর্তী শ্লোকের মধ্যে বলছে ভাগবতমের যে অনর্থোপশমম সাক্ষাৎ, অনর্থোপশমম সাক্ষাৎ ভক্তি যোগম মধোক্ষজে লোকস্য জানতো বিদ্বাংস চক্রে সাত্বত সংহিতম। তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কি? সাত্বত সংহিতম, মানে আধ্যাত্মিক জ্ঞান। এর এই সংসারের জাগতিক জ্ঞানের সাথে কোনো লেনদেন নেই, কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞান। আর কে লিখেছে? বিদ্বান। বিদ্বান মানে কি? সে অনেক বেশি যে জ্ঞানী ব্যক্তি, সে ব্যাসদেব। তিনি সাধারণ ব্যক্তি নয়। শ্রীমদ্ ভাগবতম মহামুনি কৃতে, তিনি মহামুনি। মুনি মানে হচ্ছে একটা দার্শনিক, আর তিনি কি? তিনি মহামুনি। মানে যে কোনো একটা দার্শনিকের ব্যাপারে যদি আমরা ভাবি, তার থেকে মহান হচ্ছেন ব্যাসদেব, বেদব্যাস। ওনার নাম হচ্ছে বেদব্যাস। বেদব্যাস তিনি সমস্ত এই বেদিক শাস্ত্র সংকলন করেছেন, আর শেষের দিকে তিনি সমস্ত বেদিক শাস্ত্রের সার, এই বেদান্ত সূত্র তার নির্মাণ করে দিয়েছে। এবং বেদান্ত সূত্র কি? ছোট ছোট সূত্র। জন্মাদ্যস্য ইয়তঃ অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা আনন্দময়োভ্যাসাৎ। ছোট ছোট সূত্র হচ্ছে বেদান্ত সূত্র, কিন্তু এর খুব গভীর মানে রয়েছে। এইটা হচ্ছে বেদান্ত সূত্র। আর শ্রীমদ্ ভাগবতম কি? শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেই বেদান্ত সূত্রের ব্যাখ্যা কার দ্বারা? সেই যে রচয়িতা বেদান্ত সূত্রের, তার দ্বারাই। আর সেই কার অনুশীলন করে সেই ব্যাখ্যাটা করেছেন? নিজের গুরুদেবের অনুশীলন করে, নিজের গুরুদেবের নির্দেশে, নারদ মুনির নির্দেশে তিনি এই ব্যাখ্যাটা নির্মাণ করেছেন, লিখেছেন। এই জন্যে যদি কেউ এই নারদ মুনির নির্দেশ অনুসারে এইটাকে পালন করতে শুরু করে, নারদ মুনি বলেছিলেন যে তুমি যদি পরম পুরুষোত্তম ভগবানের ব্যাপারে লেখো, তো তিনি লিখতে শুরু করলেন। তিনি বললেন যে কি? ভক্তি যোগেন মনসি সম্যক প্রণহিত অমলে অপশ্চাৎ পুরুষম পূর্ণম মায়াম চ তৎ অপাশ্রয়ম। তো এই ভক্তিযোগ, এটা ভক্তিযোগ ভগবদ্গীতাতেও বর্ণনা আছে। ভগবদ্গীতাতেও বলছে ভক্তিযোগ, কিন্তু সেখানে আবার জ্ঞান যোগ, কর্মযোগ, হঠযোগ আর আলাদা ধরনের যোগ তারও বর্ণনা করেছে। কিন্তু শেষে কৃষ্ণ এটাই আমাদেরকে অনুরোধ করছে যে সবচেয়ে গুহ্যতম জ্ঞান হচ্ছে কি? যেটা আমি তোমাকে বলছি হে অর্জুন, সেটা হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। এইটা হচ্ছে তোমার আসল লাভ। তো সেটাই ভক্তিযোগ, যে আমি যদি সেই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি শরণাপন্ন হই, সেটা হচ্ছে ভক্তিযোগ। আর ব্যাসদেব তিনি নিজের অনুভূতি এখানে প্রারম্ভিক হচ্ছেন ভক্তি যোগে না মনসি সম্যক প্রণহিত অমলে। মানে ভক্তিযোগ কি করে? আমাদের এই মনটাকে, মানসটাকে পরিষ্কার করে দেয়। এর মধ্যে আর কোনো আমল, কোনো মল থাকে না, কোনো মল থাকে না, তৎক্ষণাৎ সে শুদ্ধ করে দেয়। তো যদি কেউ চায় যে হ্যাঁ আমি এই জাগতিক অবস্থা থেকে শুদ্ধ হতে চাই, অথবা এই যে 3 গুণ প্রকৃতির এখান থেকে আমি বদ্ধ অবস্থা থেকে আমি মুক্ত হতে চাই, তৎক্ষণাৎ তাকে ভক্তিযোগ ধারণ করা উচিত। আর সেটা ভগবদ্গীতায় ভগবান আবার বলছে মাম চায়ো ব্যাভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্যতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তো যদি কেউ ব্রহ্মণকে জানতে চায়, আমরা সবাই ব্রহ্মণ, তার ব্যাপারে কোনো সংশয় নেই। কিন্তু যদি কেউ জানতে চায়, আমরা এখনো বুঝে উঠতে পারিনি যে কিভাবে আমি ব্রহ্মণ, আমি এখনো অনুভব করতে পারিনি যে আমি ব্রহ্মণ। কেন করতে পারিনি? কেন আমরা সম্মোহিত, ইয়া সম্মোহিত। এই মায়ার দ্বারা, মায়া আমাদেরকে সবাইকে ধরে রেখেছে।
তো তৎক্ষণাৎ আমরা মুক্ত হয়ে যাব। মুক্তি মানে কি? মুক্তির হিত্বন যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত। মুক্তি মানে হচ্ছে আমি স্বরূপ লাভ করতে পারবো, আধ্যাত্মিক স্বরূপ ধারণ করতে পারবো। তো যখন আমি এই বাকি কার্যকলাপ ত্যাগ করে দিই, অন্যথা এইসব যেটা আধ্যাত্মিক নয় সেই জিনিসগুলি, এই সাংসারিক জিনিসগুলি যেটা আমার আসল কাজ নয়, আসল কাজ আমার কি? আধ্যাত্মিক গতিবিধি। তো আমি এই সাংসারিক গতিবিধি যেটা আমার দেহটাকে রাখার জন্য আছে, একটা খুব সুন্দর পরিস্থিতিতে দেহকে রাখে এই 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 সাংসারিক গতিবিধি, আর কিন্তু এই দেহটা আমার বারংবার পরিবর্তিত হচ্ছে। আজকে আমি ভারতীয়, আমি ভাবছি আমি একটা অনেক ভারতীয় মহান নেতা হয়ে গেছি, অথবা একটা খুব বড় পরোপকারী মানুষ হয়ে উঠেছি, কিন্তু কালকে কি হবে আমার অবস্থা? পরবর্তী জন্ম আমি কি ধারণ করব? আমি হয়তো তখন ভারতীয় নাও হতে পারি, আমি হয়তো তখন একটা আমি চাইনিজ হতে পারি, অথবা আমি ইউরোপের একটা ব্যক্তি হতে পারি। তখন কিন্তু আমার পুরোপুরি যে প্ল্যানটা ছিল সেটাই চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। আমি আলাদা দেশের নাগরিক হয়ে যাব, আমার মানসিকতা আলাদা হয়ে যাবে তখন। তো এইভাবে যদি আমি একটা কুকুর হয়ে যেতে পারি, বিড়ালও হয়ে যেতে পারি, তাহলে আবার আর একটা নতুন মানসিকতা আমার মধ্যে চলে আসবে। তো এইটা চলে যাচ্ছে। এটা কেন? কেন আমি এখন ভুলে যাচ্ছি যে আমি আধ্যাত্মিক, আমি সেই চির আধ্যাত্মিক ব্যক্তি, অহম ব্রহ্মাস্মি, এটা আমি ভুলে গেছি। আর আমি এই যত অনর্থ, যত যত ধরনের অপ্রয়োজনের জিনিস, সেইটাকে ধারণ করে বসে আছি। তো যদি কেউ এই অনর্থটাকে ত্যাগ করতে চায়, যদি কেউ চায় যে হ্যাঁ আমি আমার সেই চির আধ্যাত্মিক অবস্থায় ধারণ করে থাকি, সেটাকে বলা হচ্ছে ভক্তিযোগ। তখন তোমাকে ভক্তিযোগ ধারণ করেই সেই অবস্থাটা লাভ করতে পারবে। এইটা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। অনর্থ পশমম সাক্ষাৎ, মানে তুমি সরাসরি তোমাকে ওটা প্রত্যক্ষভাবে তোমাকে ভক্তি ধারণ করতে হবে, এই নয় অপ্রত্যক্ষভাবে, না, সেটা অনর্থ। আমি এই দেহটা ধারণ করে রেখেছি, কিন্তু আমি এই দেহ, আমার এই দেহটা 100 বছর পর অথবা 10 বছর পর অথবা 50 বছর পর সে পরিবর্তিত হয়ে যাবে। একটা কুকুর, একটা বিড়াল তাদের 10 বছর পরে পরিবর্তিত হয়ে যায়, একটা গাভীর 20 বছর পরে পরিবর্তিত হয়ে যায়। আমরা যেহেতু মানুষ, আমাদের হয়তো 100 বছর পরে পরিবর্তিত হবে। যারা দেবতা রয়েছে তাদের হয়তো লক্ষ লক্ষ বছর পর তাদের মৃত্যু আসবে, তাদের দেহটা পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু মৃত্যু সব জায়গায় আছে, আর আমাকে দেহটা পরিবর্তন করতেই হবে। যখন হিরণ্যকশিপু খুব অনেক কঠোর তপস্যা করছেন, তখন ব্রহ্মা এসে উনিকে জিজ্ঞেস করছেন যে তুমি কি চাও? তুমি যে অত কঠোর তপস্যা করছো, তোমার কামনা কি রয়েছে? তো সে বলছে আমি অমর হতে চাই। তখন ব্রহ্মা বলছেন এটা তো সম্ভব নয়, কেউই এই জগতের, এই জড় সংসারের মধ্যে কেউ অমর নয়, তো তুমি কি করে অমর হতে পারো? আমি তোমাকে কি করে সেই অমরত্ব প্রদান করতে পারি? আমি নিজেই অমর নয়, এটা তো সম্ভবই না। তো এই সংসারে সবাই প্রকৃতির নিয়মের অধীন, আর সবার জীবনের একটা সময় রয়েছে, সে কম হোক বেশি হোক, কিন্তু সবার জীবনের একটা সময় আছে, তারপরে তাকে মৃত্যুবরণ করতেই হবে। আর যদি তুমি এই জিনিসটাকে বন্ধ করতে চাও, যদি তুমি এই জড়া তোমার যে অবস্থা সেটা থেকে মুক্ত হতে চাও, তাহলে এখানে তোমার জন্য অনুমোদন করা হচ্ছে কি? অনর্থোপশমম। অনর্থ, অনর্থ মানে কি? আমি কেন মৃত্যুবরণ করব? এই প্রশ্নটা কি তোমাদের মধ্যে আসে না? আমি তো অমর ব্যক্তি, আমি তো আমি তো মরণশীল নয়। ভগবদ্গীতায় যখন ভগবান বলেই দিয়েছে না হন্যতে হন্যমানে শরীরে ন জায়তে না ম্রিয়তে বা কদাচিন নিত্যম শাশ্বত ইয়ম পুরাণো না হন্যতে হন্যমানে শরীরে, তো কোনো প্রশ্নই আসে না যে আমি মৃত্যুবরণ করব। তো এইটা কি তোমাদের মাথায় আসে না যে আমি তো অমর, আমার তো কোনো মৃত্যু হওয়া উচিত না, আমার তো জন্ম হওয়া উচিত না? ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, কোনো সময় তোমরা এরকম ভাবো না? কিন্তু তা সত্ত্বেও আমি সবসময় মৃত্যু বরণ করছি কেন? আমাকে তো মরা উচিতই না। নিত্য শাশ্বত ইয়ম না হান্যতে, তো আমার তো অবস্থা এটা, তো কেন আমাকে জন্ম ধারণ করতে হচ্ছে? কেন মৃত্যুবরণ করা হচ্ছে? কেন আমাকে বৃদ্ধাবস্থা অথবা রোগাগ্রস্ত হতে হচ্ছে? এটি তো আমার সমস্যা। আমার কি সমস্যা? যে আমি এটা ভাবি না, না তো আমাকে শিক্ষণ করা হয়, শিক্ষা দেওয়া হয় যে কিভাবে আমি এইটা থেকে এড়িয়ে যেতে পারবো। কিন্তু এখানে একটা এটা হচ্ছে এর পন্থা, এইটাই পন্থা কি? ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি। কৃষ্ণ ভগবদ্গীতায় সেটাই বলছেন যে কেবলমাত্র কৃষ্ণকে বোঝার যদি কেউ চেষ্টা করে, জন্ম কর্ম চ মে দিব্যম ইয়ো জানাতি তত্ত্বতঃ, সাধারণভাবে কৃষ্ণকে ভাবো না, তথ্যগত হিসাবে কৃষ্ণ তত্ত্বতঃ,
তো জন্ম কর্ম চ মে দিব্যম ইয়ো জানাতি তত্ত্বতঃ, মানে তত্ত্বগত হিসাবে যদি তুমি সেই সত্য পরম সত্যকে জানতে পারো, তার পরিণামটা কি হবে? তার পরিণাম হবে ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। আর এই জন্মচক্রের মৃত্যু থেকে আমি, এই বৃদ্ধাবস্থার চক্র থেকে আমি, এটা বন্ধ, এই চক্রটাই বন্ধ হয়ে যাবে। ত্যক্তা দেহম, যেই এই দেহটাকে আমি রাখবো, তারপরে আর দেহ লাভ করতে হবে না। কিন্তু আমাকে এই দেহটা ত্যাগ করতে হবে, আর এই দেহটা ত্যাগ করার পর আর কোনো দেহ আমি পাবো না। তো কি পাবো তাহলে? কি লাভ হবে আমার? আমি কি মরে যাব? আমি কি শেষ? আরে না, সে শেষ হবে না। মামেতি শরণম ব্রজ, সে আমার কাছে চলে আসে, সে ভগবত ধাম, নিজের বাড়ি চলে যায় সে। তো যখন তুমি সেখানে যাবে, তখন তুমি কৃষ্ণের মতন একটা দেহ লাভ করতে পারবে। কৃষ্ণের কি দেহ? সচ্চিদানন্দ বিগ্রহ। ঠিক সেইভাবেই যেরকম কেউ যদি সূর্যলোকে যায়, তাহলে তার দেহটা সূর্যের আগুনের মতন হয়। সেখানে যত জীব রয়েছে তাদের সবার দেহ হচ্ছে সেই আগুনের দ্বারা তৈরি। তো যদি কেউকে সূর্যের লোকের মধ্যে ঢুকতে হয়, তাহলে তার দেহটাকেও সেইভাবেই আগুনের মতন দেহ হতে হবে অথবা ধারণ করতে হবে। ঠিক সেইভাবেই যেইভাবে এই পৃথিবীতে আমরা যখন এসছি, যত জীবাত্মা রয়েছে তাদের দেহটাই এই পৃথিবী, যে যত 5টা তত্ত্ব, সেই 5টা তত্ত্ব দ্বারা তৈরি আছে। ক্ষিতির আপস তেজ মরুদ ব্যোম। তো বিভিন্ন লোকে যখন আমরা যাই, সেখানে বিভিন্ন দেহ ধারণ করি। ঠিক এইভাবেই যদি আমরা আমাদের বাড়ি ভগবত ধাম যখন ফিরে চলে যাব, তখন আমরা আমাদের চির আধ্যাত্মিক আসল দেহটা লাভ করতে পারবো। সেই আসল দেহটা যার ব্যাপারে আমরা জানি না এখন, যে হ্যাঁ এরকম কোনো দেহ রয়েছে, কেন? তার কোনো শিক্ষা নেই। আমরা আধ্যাত্মিক দেহ ধারণ করে বসে আছি, কিন্তু এই আধ্যাত্মিক দেহটা কি হয়েছে? জাগতিক প্রকৃতির দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে। যেরকম আমার দেহটা আমি এখন সে কভার করে রেখেছি, কি দিয়ে আচ্ছাদিত করে রেখেছি? কি দিয়ে? এই শার্ট কোট এটা দিয়ে আমি আমার দেহটাকে আচ্ছাদিত করে রেখেছি। ওয়াসামসি জীর্ণানি যথা বিহায়, সব কিছু বর্ণনা করা রয়েছে ভগবদ্গীতায়। তো আমাদেরকে কেবলমাত্র কি ত্যাগ করতে হবে। এই একটা দেহ যখন তুমি ত্যাগ করবে, এই যেরকম একটা কাপড় পুরনো হয়ে যায়, ময়লা হয়ে যায়, ছিঁড়ে যায়, তখন তোমরা এটাকে ফেলে দাও, অন্য একটা কাপড় নিয়ে আসো, অন্য একটা বস্ত্র ধারণ করো। ঠিক সেইভাবেই যখন এই দেহটা আর কাজ করবে না, যখন এই দেহটা বৃদ্ধ অবস্থা ধারণ করে নেবে, এখানে আর সে ঠিক মতো আমি ভাবতে পারছি না, কথা বলতে পারছি না, কিছু কাজকর্ম করতে পারছি না, তখন কি হবে? এই দেহটাকেও পরিবর্তিত করতে হবে। তো অর্জুনকে সেটাই বলছিলেন কৃষ্ণ, যে তুমি কেন কান্না করছো? তোমার বৃদ্ধ অবস্থায় যে দাদা রয়েছেন, দাদু রয়েছেন, তো ওনার ব্যাপারে কেন কান্না করছো? ভালো যে ওনার যদি তুমি বধ করো, তাহলে তিনি একটা নতুন দেহ ধারণ করবেন, তিনি একটা নতুন ভালো দেহ পেতে পারবেন। অবশ্যই তিনি এটা হাসি কথা বলছেন, যেহেতু উনি হচ্ছে ওনার দাদু, তো কিভাবে এরকম বলতে পারে? কিন্তু এটা তথ্য কি, যে এই দেহটা, বৃদ্ধ দেহটা ত্যাগ করার পর আমরা আরেকটা দেহ ধারণ করব। তো এইভাবে আমরা বিভিন্ন ভ্যারাইটিস, বিভিন্ন বৈচিত্র্যের দেহ পড়ে রয়েছে। আর সেই দেহটা যখন লাভ করি, তার মধ্যে আবার বিচিত্রতা কি, আমি শিশুকাল থেকে বড় হয়ে, তারপরে আর একটু বড় হয়ে আমি শৈশবকালে আসি, সেখানে থেকে আর একটু বড় হয়ে আমি কি বলে যুবাবস্থা ধারণ করি, আর সেখান থেকে আবার বৃদ্ধাবস্থা অবধি চলে যায়। এইভাবে এই দেহটা পরিবর্তিত হতে থাকে। ওয়াসামসি জীর্ণানি যথা বিহায়। আর যখন এই দেহটা পুরোপুরি ত্যাগ করে দিই, যেরকম একটা যখন বস্ত্র আমার যখন পুরনো হয়ে যায় অথবা সে ছিঁড়ে যায়, তখন আমি নতুন বস্ত্র ধারণ করি, এরকম চলছে। কিন্তু এসব কি? এসব হচ্ছে অনর্থ। অনর্থ মানে অপ্রয়োজনীয়, মানে এই যে আমি পরিবর্তনটা, দেহের পরিবর্তন করছি, এটা অপ্রয়োজনীয়, অনর্থ। আর যদি তুমি এটাকে বন্ধ করতে চাও, তো কি? অনর্থ পশমম সাক্ষাৎ, মানে সাক্ষাৎ প্রত্যক্ষভাবে কি করব? তৎক্ষণাৎ কি করতে হবে? ভক্তি যোগম। অনর্থ পশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজে। কৃষ্ণও সেটাকে বলছে, ব্যাসদেব সেই তথ্যটাকেই আবার ভাগবতমে বর্ণনা করছে। কৃষ্ণ যেই তথ্যটা ভগবদ্গীতায় বলছে, কি বলছে? মাম চায়ো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। তো ভক্তি যোগম অধোক্ষজে, জীবনের আসল লক্ষ্য হচ্ছে এটা, ভক্তি যোগম অধোক্ষজে। এটাই আসল ধর্ম। সবাই পুংসা পরো ধর্ম ইয়তো ভক্তির
অধোক্ষজে, একই জিনিস। প্রথম শ্রেণীর ধর্ম হচ্ছে এটা। এটা এর কোনো মানে নেই যে আমি কোন ধরনের ধর্ম পালন করছি। তুমি যে কোনো ধর্ম পালন করো না কেন, কিন্তু প্রথম শ্রেণীর ধর্ম তোমাকে শিক্ষা দেবে কি, যে তুমি কিভাবে সেই অধোক্ষজের ভক্ত হতে পারো। অধোক্ষজ মানে যে এই ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয়র দ্বারা গ্রাহ্য নয়, সেই পরম পুরুষোত্তম ভগবান। তো আমার জীবন ওনাকে যখন আমি প্রাপ্ত করব তখনই পূর্ণ হবে, তখন আমি আনন্দ লাভ করতে পারবো। সবাই পুংসা পরো ধর্মা যত ভক্তির অধোক্ষজে অহেতুকি অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি সম্প্রসিদ্ধতি। তো যদি তুমি সন্তুষ্টি প্রাপ্ত করতে চাও, যদি তুমি আসল জীবনটা ধারণ করতে চাও, তাহলে তুমি এইটাকে ধারণ করো, যত ভক্তির অধোক্ষজে। একই জিনিস, অনর্থোপশমম। এই যে সংসারে জীবনের জন্য যে সংগ্রাম, যার মধ্যে কেবলমাত্র যে সবচেয়ে শক্তিশালী সেই বাঁচবে, কিন্তু কেউই তো এখানে শক্তিশালী নয়। সবাই তো মরবে একদিন, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, কেউ নয়। বড় বড় বিজ্ঞানিকরা, বড় বড় দার্শনিকবিদরা কেউ বাঁচবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আর তারা কথা বলে, কি কথা বলে, যে অত অত লক্ষ বছর অবধি আপনি বেঁচে থাকবেন, এরকম কথা বলছে। তারা কথা বলছে অত অত লক্ষ বছর পর কি হবে, কিন্তু তারা নিজে 50 বছর অথবা 60 বছরের মধ্যে মরে যাচ্ছে। তো তাদের নিজের কি অবস্থা, কিন্তু তারা কেবলমাত্র লোকগুলোকে চিট করে যাচ্ছে, যে হয়তো এরকম হবে, হয়তো সেরকম হবে, আমরা অত অত লক্ষ বছর অবধি বাঁচতে পারবো, আপনারা পয়সা দিন, আমরা রিসার্চ করছি, অনুসন্ধান করছি, মানুষ পরবর্তীকালে অমর হয়ে যাবে, এইভাবে চলছে। কিন্তু সে নিজে 50 বছর পরে মরে যাবে, কিন্তু সে কথা বলছে লক্ষ লক্ষ বছর অবধি বাঁচার জন্য। এটি হচ্ছে অনর্থ, অনর্থোপশমম সাক্ষাৎ। তো এই ধরনের অপ্রয়োজনীয় ধান্দা, কাজ, ক্রিয়াকলাপ বন্ধ করতে হবে। আর যদি তুমি চাও না, তাহলে করতে থাকো এরকম, ভূত্বা ভূত্বা প্রলীয়তে। এই দেহটা ধারণ করেছো, এই জীবন যাপন করছো, এখন মানুষ রয়েছো, হয়তো ভারতীয়, না হলে আমেরিকান, তারপরে আবার হবে না তো কুকুর, না হলে বিড়াল, না হলে সে শূকর, না হলে গাছ। সে 84 লাখ জনই, জানি না কি হবে, কেউ না কেউ কিছু না কিছু তো হতেই থাকবে। কিন্তু যদি তুমি বুদ্ধিমান, তাহলে তুমি বলবে, অথবা যদি তোমার মন ভরে গেছে, ওহ কেন আমাকে বারবার দেহটা ত্যাগ করতে হচ্ছে, এটা তো ভালো কাজ নয়, তো এইটা হচ্ছে অনর্থ, অপ্রয়োজনীয় কাজ। এটা আমাকে জোর করে এক একটা দেহ দিয়ে দিচ্ছে, ইয়া সম্মোহিতা, আমাকে বিভ্রান্ত করে ফেলছে। আমি মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছি আর অন্য রাস্তায় হাঁটছি। আমি চেষ্টা করছি এখানে অপ্রয়োজনে এই জড় সংসারে আনন্দ লাভ করার, যেটা সম্ভবই না, এটা তো আমার কাজ নয়। তো যদি কেউ এইভাবে নিজের কি বলে জ্ঞান যদি তার ফিরে আসে, কখন ফিরে আসে সেটাও ভগবদ্গীতায় বলছে, বহুনাম জন্ম নাম অন্তে, অসংখ্য অসংখ্য জন্মের পরে, অসংখ্য জন্মের পরে জ্ঞানবান সে আসলে এই জ্ঞানটা প্রাপ্ত করতে পারে। আর জ্ঞান প্রাপ্ত করার পর কি করবে সে, বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, সে কৃষ্ণের প্রতি শরণাপন্ন হবে অত বছর পরে, অত জন্মের পরেও। একই জিনিস কৃষ্ণ তো এখনই বলছেন যে আমার প্রতি শরণাপন্ন হও। আর যদি তুমি না হও তাহলে কি করবে, তো অপেক্ষা করো, সে অনেক অনেক জন্মের জন্য অপেক্ষা করো। বহুনাম জন্ম নাম অন্তে, অসংখ্য অসংখ্য জন্ম তুমি মৃত্যু জীবন বরণ করতে থাকো, একই কাজ করতে থাকো। তো কেন তুমি বুদ্ধিমান হচ্ছ না, এখনই কেন তুমি শেষ করে দিচ্ছ না এই কাজটা? যদি তোমাকে বহুনাম জন্ম নাম অন্তে, অসংখ্য জন্মের পরে সেই একই কাজ করতে হবে, তাহলে কৃষ্ণ তো বলছেন এখনই, তো বুদ্ধিমান হও, এখনই সেটাকে ত্যাগ করো, তৎক্ষণাৎ ত্যাগ করো। কৃষ্ণ সেটাই বলছেন যে এখন কেন তুমি ধারণ করে নিচ্ছ না। তো যদি তুমি এখনই ধারণ করে নাও এই ভক্তি যোগ, তাহলে তোমার জীবন পূর্ণ। ত্যক্ত্বা স্বধর্ম চরণাম ভুজম হরের, যদি তুমি ভাব প্রবণ হয়েও এটাকে ধারণ করো, তাহলেও তুমি সাকসেসফুল, পূর্ণ তোমার জীবন। অত সুন্দর এই পন্থাটা ব্যাসদেব এটাই অনুমোদিত করছে। অনর্থ, অনর্থ মানে অপ্রয়োজনের কাজ, বারংবার জন্ম মৃত্যু জরা ব্যাধিটাকে ধারণ করা, যেখানে আমার কোনো ফিক্স নেই যে আমি এই ধরনের দেহটাই লাভ করতে পারবো, এই জন্মটাই আমি পাবো না, আমার অবস্থা এরকম, আর আমি এটাকে বন্ধও করতে পারবো না। তো বন্ধ করার জন্য কি করতে হবে, অনর্থোপশমম। যদি বন্ধ করতে চাও এই কাজটাকে, তাহলে ভক্তি যোগম অধোক্ষজে। কিভাবে ভক্তিযোগ করতে হবে, লোকস্যা অজন্তা, মানে সাধারণ জনমানুষ জানে না এটা, যে সব কিছুর জন্য শিক্ষা দেওয়া হয়,
সব কিছুর জন্য আমরা এই সংসারের মধ্যে শিক্ষা দিই, কিন্তু এই জন্যে কোনো শিক্ষা নেই। লোকস্য অজান্তা, লোকের জানেই না, সাধারণ জনমানুষ জানেই না যে কিভাবে ভক্তিযোগ করতে হবে। তো কি বলছে, বিদ্বান, বিদ্বান এসে এই রচনাটা করেছে কি, শ্রীমদ্ ভাগবতমের বিদ্বাংস চক্রে সাত্বত সংহিতম। তো আপনার যে চিরজীবন হবে, আনন্দময় জীবন হবে, তার জন্য এই সংহিতা, এই বৈদিক সাহিত্যের রচনা করা হয়েছে। এটাকে দয়া করে গ্রহণ করুন, পড়ুন, আর নিজের জীবনে অনুশীলন করুন, আর আনন্দ লাভ করুন। অসংখ্য ধন্যবাদ। এটা বলে শিল প্রভুপাদ এই প্রথম পাঠটা শেষ করছেন। এই পরবর্তী আরেকটা ছোট্ট পাঠ রয়েছে, সেটাও শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 5ম শ্লোকের উপরে। আর এই পাঠ শিল প্রভুপাদ 4 সেপ্টেম্বর 1976 সালে বৃন্দাবন, ভারতে দিয়েছিলেন। এটা কি, यया सम्मोहित जीव आत्मानां त्रिगुणात्मकं परो अपि मनुतेनार्थं तत्कृतं चाभिपद्यते। তো ব্যাসদেব, প্রভুপাদ বলছেন যে ব্যাসদেব 3টে জিনিস দেখছেন। কাকে কাকে? জীবাত্মাকে, সেই পরম পুরুষোত্তম ভগবানকে, আর মায়াকে। মায়া মানে যেটা নয়, মা ইয়া মানে যেই জিনিসটা, মায়া শুরুই হয় কোথায় থেকে, যেটা আসলে নয়। তো আমি এই দেহ নয়, কিন্তু আমি ভাবছি আমি এই দেহ, ব্যাস এটাই মায়া। আমি এই দেহ নয়, এটা একটা তথ্য, কিন্তু আমি ভাবছি আমি এই দেহ, এটি হচ্ছে মায়া। তো এখান থেকে মায়ার প্রারম্ভ। এই যে এটা হচ্ছে পাশবিক মানসিকতা। সে কি বলে, মানুষ থেকে অল্প বুদ্ধি যারা, তারা এরকম ভাবে। আজকের যুগে এমনকি মানুষও এরকম ভাবছে, তারাও ভাবতে শুরু করছে এরকম। আর এটি হচ্ছে অনর্থ। তো ভগবদ্গীতার প্রারম্ভই হচ্ছে অর্জুনকে তিনি বলছেন কি, যে অর্জুন তুমি এই দেহ নয়, তথা দেহান্তর প্রাপ্তির। কতভাবে ভগবান ওখানে বোঝাচ্ছে যে এটি অনর্থ। এই যে দেহটা তো ধারণ করা হয়েছে, এটা অনর্থ। আর সব কিছু এই দেহ জনিত সৃষ্টি করে রেখেছি আমরা। অহম মমেতি, এটা আমার, ওটা আমার, এটি হচ্ছে মায়া। কেন, এই দেহটাই তো আমার নয়, আমি তো এই দেহই নয়, এটি হচ্ছে অনর্থ। অনর্থ মানে কি, অপ্রয়োজনীয়, যার কোনো অর্থ নেই, যার কোনো মানে নেই, সেটা হচ্ছে অনর্থ। অর্থ মানে যার কোনো মানে হবে। তো এখানে ভগবান এই যে বলছেন যে যদি তুমি এই অনর্থটাকে বন্ধ করতে চাও, যদি এই অপ্রয়োজনীয় জীবনটাকে বন্ধ করতে চাও, তখন তাহলে তুমি ভক্তিযোগ ধারণ করো। এটা পরবর্তী শ্লোকে আবার সুন্দর করে বর্ণনা করছেন। কিন্তু এখানে বলছে যে তোমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। আর কে বিভ্রান্ত করছে? মায়া। মায়া অথবা এই জড় শক্তি ভগবানের, সে আমাদেরকে বিভ্রান্ত করছে, ভুল দিশায় নিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যে কিভাবে মায়া যেইভাবে বলছে সেইভাবে আমি নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি, কিন্তু আমরা কখনোই কোনো চেষ্টাতেই এই জীবনের সংগ্রামকে জয় করতে পারবো না, এই জীবনের সংগ্রামকে বন্ধ করতে পারবো না। যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো পরিস্থিতি আমি তৈরি করে নিই না কেন, সম্ভবই হবে না। কেন হবে না? কেন, দৈবী হেশ গুণময়ী মম মায়া দুরত্যয়া। তো আমি যদি কোনো প্ল্যান বানাই, তুমি প্ল্যান বানাতেই পারো, কিন্তু তুমি সাকসেসফুল হবে না। তোমার মিথ্যা ধারণা, যে হ্যাঁ, এই জন্য এই মিথ্যা ধারণাতে হাজার হাজার লক্ষ লক্ষ প্ল্যান বানাচ্ছি আমরা, যে আমি কিভাবে এই জড় সংসারে আনন্দে থাকবো, কিন্তু একটা সম্ভব কি? একদম সম্ভব না। এই জন্য বলা হচ্ছে সম্মোহিতা, মানে বিভ্রান্ত। ইয়া সম্মোহিতা জীবা আত্মা নাম ত্রিগুণাত্মকম। আত্মা নাম মানে সে নিজে, সে ভাবছে যে আমি তো এই জড় সংসারের সৃষ্টি। ত্রিগুণা মানে সত রজ তম, এই 3টে গুণ দ্বারা আমি সৃষ্টি। সে ভাবছে আমি তো খুব ভালো ব্যক্তি, আমি একটা যোগ্য ব্যক্তি। এইভাবে সে মিথ্যাগত ভেবে রেখেছে নিজেকে। তো কেউ ভাবছে যে আমি অমুক করতে পারি, আমি এরকম করতে পারি, আমি এরকম শক্তিশালী আছি, আমার মতন আর কেই আছে। সে আবার রজগুণে আচ্ছাদিত, সে মায়ার, সে কি বলে, নির্দেশ পালন করছে। আর কেউ আছে যে খুব বেশি কি ল্যাদখোর, সে অলস, সে খালি ঘুমায়, সে কোনো কিছুই বোঝে না, তমগুণ দ্বারা আচ্ছাদিত। তো এই সব কিছু ত্রিগুণ আত্মকম, 3টে ধাম। তো এই জড় সংসারের মধ্যে কোনো ভালো ব্যক্তি হোক, কোনো রজগুণী ব্যক্তি হোক, অথবা কোনো অজ্ঞানী ব্যক্তি হোক, সবার মধ্যে পার্থক্য রয়েছে, গুণগত পার্থক্য। কিন্তু আসলে সবাই 3টেই, মানে 3টে শ্রেণীর লোকই, সে ভালো হোক, সে রজগুণী হোক, অথবা সে অজ্ঞানী হোক, সবাই কিন্তু মায়া দ্বারা আচ্ছাদিত, মায়ার দ্বারা বদ্ধ। তো আমরা এই আধ্যাত্মিক স্তরে এসছি, যেখানে পরবর্তী শ্লোকে বলছে অনর্থ পশমম সাক্ষাৎ ভক্তি যোগম মধোক্ষজে।
যদি তুমি এই ভক্তিযোগ ধারণ করো, ভক্তিযোগ মানে সরাসরিভাবে যদি আমি পরম পুরুষোত্তম অধোক্ষজ তার সেবা ধারণ করি। অনেক জায়গায় তার বর্ণনা করা হয়েছে, এই পন্থার বর্ণনা অনেক জায়গা করা হয়েছে যে কিভাবে আমি সেই অধোক্ষজের সম্পর্কে আসতে পারি। আর আসলে সেটাকেই বলা হচ্ছে ধর্ম। তো তোমাদের দেশের মধ্যে, প্রত্যেক দেশের মধ্যে যে মানব সভ্যতা রয়েছে, তাদের কোনো না কোনো ধর্মের ব্যাপারে একটি ধারণা আছে যে এটি হচ্ছে ধর্ম। তো ধর্মের আসল লক্ষ্যটা কি, কি কাজ, কেন ধর্ম পালন করতে হবে? তো লক্ষ্যই হচ্ছে ধর্মের সেই পরম পুরুষোত্তম অধোক্ষজটাকে প্রাপ্ত করা। আমরা সেই অধোক্ষজকে দেখতে পারি না। অধোক্ষজ মানে আমার ইন্দ্রিয়র ঊর্ধ্বে তিনি। অক্ষজ, অক্ষ মানে চক্ষু। তো আমার জ্ঞান, আমার অনুভূতি, আমার বৈজ্ঞানিক জ্ঞান, এই সব কিছু ওনার সামনে কি হবে? ফেল। ওনাকে বুঝতে পারবো না, কেন? তিনি পরম নিয়ন্তা। তো আমার এই সমস্ত ধরনের ইন্দ্রিয়ের উপাদানের দ্বারা আমি কখনোই ওনাকে বুঝতে পারবো না। এই জন্যে ওনার নাম দেওয়া হয়েছে কি? অধোক্ষজ। তা সত্ত্বেও ওনাকে আমি বুঝতে পারবো কিভাবে, সেটাই এখানে অনুমোদিত করছে যে অনর্থোপশমম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজে লোকস্য জানতো বিদ্বাংস চক্রে সাত্বত সংহিতম। তো মানুষ জানে না যে কিভাবে আমি এই জড় অবস্থা থেকে ঊর্ধ্বে যেতে পারি, এইটা থেকে বাইরে বেরিয়ে আসতে পারি, এই জড় জীবন থেকে বাইরে আসতে পারি, আর কিভাবে আমি সেই অধোক্ষজের সম্পর্কে আসতে পারি। একমাত্র পন্থা সেখানে, সেইটা এখানে অনুমোদিত করছে, অনুমোদন করছে না। এটা আসলে একটা তথ্য এটা, যে ভক্তিযোগ একমাত্র পন্থা, আর কোনোই পন্থা নেই। তো ভগবদ্গীতায় যদিও অনেক কিছু বর্ণনা করা হয়েছে, ভক্ত্যা মাম অভিজানাতি ইয়াবন যশ্চাস্মি তত্ত্বতঃ। সে কে জানতে পারবে সেই অধোক্ষজকে? সেই ধর্মের আসল লক্ষ্যটা কে বুঝতে পারবে? ধর্ম মানে এই নয় যে আমি কোনো ধর্মগত ক্রিয়াকলাপ করছি, এইসব বাহ্যিক। আসল ধর্মটা কি? যে কিভাবে সেই অধোক্ষজের সম্পর্কে আসব, সেইটা হচ্ছে আসল ধর্ম। যেই অধোক্ষজ, যে এই জড় সংসারের ঊর্ধ্বে, ওনার সম্পর্কে কিভাবে আসব, এটি হচ্ছে ভক্তিযোগ। তো যদি তুমি ভক্তিযোগ নাও, তাহলে এটা সম্ভব। কি সম্ভব? অনর্থোপশমম। এই অনর্থ তোমার পরিষ্কার হতে পারবে। সেই জিনিসগুলো যেটা তুমি চাও না জীবনে, সেইটা থেকে তুমি দূরে যেতে পারবে। তো আমাদের এই জন্মটা, এই জীবনটা আমরা ধারণ করেছি, প্রাপ্ত করেছি এই ভগবানকে বোঝার জন্য। মানব জীবন মানেই হচ্ছে কি? অথাতো ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবন মানেই হচ্ছে, জীবনের লক্ষ্য একই মানব জীবনের। পশুদের তাদেরও জিজ্ঞাসা রয়েছে, তাদের অসংখ্য ধরনের জিজ্ঞাসা, অনেক প্রশ্ন তাদের। আমাদেরও দেখি আমরা অনেক বিভিন্ন ধরনের প্রশ্ন, সেই অনেক ধরনের খবরের কাগজ, অসংখ্য খবর তার মধ্যে দেওয়া রয়েছে, অসংখ্য খবর। কিন্তু একটাও খবর এর ব্যাপারে নয় যে কিভাবে তুমি ভগবানকে বুঝতে পারো। কোনো খবর নেই সেই ব্যাপারে। এটা অনর্থ। লোকস্য অজানতে, তাদের কোনো জ্ঞান নেই এর ব্যাপারে। তারা সবাই পশুর মতন। এসব ব্যাপারে কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই, কোনো ইনফরমেশন নেই তাদের কাছে, কোনো তথ্য নেই তাদের কাছে। না তো তাদের বোঝার ক্ষমতা আছে, আর না তাদের কাছে এই শক্তি, তথ্য রয়েছে যে হ্যাঁ, ভগবানের সাথে আমার কি সম্পর্ক, আমাকে কি করতে হবে এই জীবনে। সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। এই পুরো বৈদিক নীতি হচ্ছে এই তিনটে নীতির ওপরেই। সম্বন্ধ মানে আমার ভগবানের সাথে কি সম্পর্ক। সবাই বলছে যে ভগবান আছে, কিন্তু সে ভগবানটা কে ভগবান, তার সাথে আমার সম্পর্কটা কি ধরনের। তো এইটা যখন আমি বুঝে যাই, এটা হচ্ছে সম্বন্ধ। আর যেই আপনি সম্বন্ধটা বুঝে যাবেন, তখন কি করবেন? তখন আপনার আসল কাজ শুরু হবে, আসল গতিবিধি শুরু হবে। সেই আসল গতিবিধি হচ্ছে কি? ভক্তি। যত ধরনের ভক্তি এখন আমরা জাগতিক গতিবিধিও করছি, সেটা কিন্তু ভক্তি নয়, সেটা হচ্ছে মায়া। এই জন্য ভগবদ্গীতায় বলছে, ভাগবতমে বলছে, ধর্ম স্বানুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথাসু ইয়ঃ ন উৎপাদয়েত যদিরতিম শ্রম এব হি কেবলম। যে এই কেউ কোনো ব্যক্তি হতে পারে খুব ধার্মিক ব্যক্তি, খুব সুন্দর করে সে ধার্মিক কার্যক্রম, ক্রিয়াকলাপ, কর্মকাণ্ড করছে, খুব সুন্দর করে করছে, দক্ষভাবে করছে, কিন্তু সে জানে না যে অধোক্ষজকে, বিশ্বক্সেনা ভগবানের আরেকটি নাম। তো তার মনের মধ্যে ভগবানকে জানার জন্য সেই উদ্বিগ্নটা, সে উদ্বিগ্ন নয় যে হ্যাঁ আমাকে ভগবানকে জানতে হবে, এইটা নেই তার মধ্যে। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এটা নেই তার মধ্যে।
সে কেবলমাত্র সেই ক্রিয়াকলাপ, ধার্মিক ক্রিয়াকলাপ কর্ম করে যাচ্ছে বিভিন্ন ধরনের ধর্মের মধ্যে। এসব কি? এসব শাস্ত্র বলছে শ্রম এবহি কেবলম, কেবলমাত্র সময়ের অপচয়, আর কিছু নয়। যারা জ্ঞানী তারা ভগবানকে বুঝছে, বোঝার চেষ্টা করছে, কিন্তু না, কেবলমাত্র বুঝলে হবে না যে হ্যাঁ আমি ভগবানকে বুঝে গেছি। না না, বোঝার পর তোমাকে কোন স্তরে আসতে হবে? সম্বন্ধ বুঝেছো, তারপরে কোন স্তরে আসতে হচ্ছে? অভিধেয়। অভিধেয় মানে আমাকে করতে হবে কিছু, এখন কিছু গতিবিধি করতে হবে, কিছু ক্রিয়াকলাপ করতে হবে। সম্বন্ধ মানে বোঝা। আর যখন আপনি বুঝে যাবেন, সেই স্তরে এসে যাবেন যে হ্যাঁ আমি বুঝে গেছি, তখন শুরু হচ্ছে অভিধেয়। কেবলমাত্র বুঝলে হবে না, কিছু করতে হবে। সেই লক্ষ্যটা যেটা আপনি বুঝেছেন সেটাকে প্রাপ্ত করার জন্য কিছু গতিবিধি করতে হবে। তো সেটি চৈতন্য মহাপ্রভু তিনি বর্ণনা করছেন যে জীবনের লক্ষ্য হচ্ছে প্রেমা পুমার্থ মহান। এটাই আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন যে আমরা আমাদের ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি যে স্বতঃস্ফূর্ত প্রেম, সেইটা আবার নিয়ে আসি, সেইটাই জীবনের পূর্ণতা। তাই জন্যে অনর্থোপশমম। তো আমরা দেখি যে কিভাবে আমরা ভগবানের প্রতি সেই প্রেমের স্তরে, কৃষ্ণের প্রতি প্রেমের স্তরে আসতে পারবো, যখন আমাদের সমস্ত ধরনের অনর্থ সব শেষ হয়ে যাবে। অনর্থোপশম সাক্ষাৎ ভক্তি যোগম অধোক্ষজে, শ্রীমদ্ ভাগবতম ভগবদ গীতা লোকস্য। তো মূর্খ যারা অজ্ঞান, তারা জানে না এইসব গ্রন্থের ব্যাপারে, তারা জানে না। না তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু। সবাই চেষ্টা করছে যে কিভাবে আমি এই জড় সংসারের মধ্যে সুন্দর করে নিজেকে রাখতে পারবো। জড় জাগতিকভাবে অত সুন্দর করে রাখলেও কি, মায়া অত শক্তিশালী, আমাদের সমস্ত প্ল্যান ভেঙে দেবে, ভেঙে চূর চূর করে দেবে। প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বসহ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। তো জানে না সে ব্যক্তি অহংকার বিমূঢ় আত্মা, আর সে এই জাগতিক যে আমাদের ইগো, সে অহংকার, সেই মিথ্যা অহংকারের জন্য সে মানছে যে হ্যাঁ আমি কর্তা, আমি সব কিছু করতে পারবো। সে বুঝতে পারছে না এই কথাটা, এখানে অত বার বলছে, কিন্তু সে ভাবছেই না। সে খালি এটাই ভাবছে যে কিভাবে আমি আমার পরিস্থিতিটাকে সুন্দর করে রাখি, যাতে আমি একদম কষ্টহীনভাবে জীবনযাপন করতে পারি। সম্ভবই না, একদম সম্ভব না। লোকস্য অজান্তে, কি বলে, মূর্খ মানুষেরা তারা জানে না এটা। এই জন্যে বলছে বিদ্বান ব্যাসদেব হচ্ছেন সবচেয়ে পরম বিদ্বান। তিনি বিদ্যাটা প্রদান করছে। ব্যক্তি বেদ বিদ জ্ঞান, ব্যক্তি বেদ বিদ জ্ঞানে। বিদ মানে হচ্ছে জ্ঞান, ওয়ান মানে হচ্ছে যার কাছে আছে। তো বিদ্বান মানে যার কাছে জ্ঞান আছে, তো সেটি হচ্ছেন ব্যাসদেব। ব্যাসদেব আসল জ্ঞান প্রদান করছে, যেটা লোকস্য অজানত, লোকেরা জানে না। সেই বিদ্বাংস চক্রে সাত্বতা সংহিতম, তিনি এই সংহিতা, বেদিক শাস্ত্রের জ্ঞান, সাত্বত সংহিতা, সাত্বত সংহিতা মানে চির জ্ঞান, সেইটা প্রদান করছে ভক্তদের জন্য। তো শ্রীমদ্ ভাগবতম সেই ধরনের ব্যক্তিদের জন্য লেখা, যারা এই জীবনের অনর্থটাকে শেষ করে দিতে চায়, যারা এই অপ্রয়োজনের জীবনটাকে শেষ করে দিতে চায়, তাদের জন্য হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতম। ব্যাসদেব সেটি বর্ণনা করছেন, তিনি বোঝাচ্ছেন। তো আমাদেরকে খুব সুন্দর করে সেই জিনিসটাকে পড়া উচিত, আর চেষ্টা করা উচিত প্রত্যেকটি শব্দের মধ্যে সেই জ্ঞানটা রয়েছে। আর তার উপরে আমি কি বলে অনুবাদ এবং বড় বড় তাৎপর্য লিখেছি, বড় বড় আচার্যদের টিকাগুলিকে পড়ে পড়ে সেটা লেখা হয়েছে। আচার্যবান পুরুষো বেদ। তো আমরা কি করছি, যে ব্যক্তি আচার্যদের অনুসরণ করছে, যে ওনার পদচিহ্নর ওপরে হাঁটছে, সে জানে সব কিছু। কেন? আচার্যরা জানে সব কিছু। এখানে সেটি বর্ণনা করা হয়েছে, সব কিছু এখানে বিশ্লেষণ করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে সব কিছু। এবং পরম্পরা প্রাপ্তম, যে আচার্যদের মাধ্যমে আমরা কিছু নিজে থেকে সৃষ্টি করি না, আচার্যবান। এই জন্যে একটা ব্যক্তিকে কি করতে হয়, একটা প্রামাণিক আধ্যাত্মিক গুরু ধারণ করতে হয়, তার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করতে হয়। বিদ্বান মানে কি, যে বিদ্যা দিতে পারে, যে, অথবা আসলে বিদ্বান মানে যে একটি বিদ্বানকে ফলো করছে, অনুশীলন করছে। তো আমি এই উদাহরণটা অনেক সময় দিয়েছি, যে আমি হয়তো মূর্খ হতে পারি, কিন্তু আমি যদি একটা বুদ্ধিমান ব্যক্তির কাছ থেকে শিখেছি যে এটি হচ্ছে মাইক্রোফোন। ধরুন একটা বাচ্চা ছেলে, সে তো বেশি কিছু জানে না, কিন্তু সে বলছে এটি একটা মাইক্রোফোন, তাহলে কি এটা ঠিক? কেন? সে বাচ্চাটা যদিও মূর্খ, কিন্তু সে বলছে এটি মাইক্রোফোন, তাহলে এটা মূর্খতা নয়। কেন? সে একটি প্রামাণিক
ব্যক্তির কাছ থেকে শ্রবণ করেছে, নিজের বাবা অথবা নিজের শিক্ষকের কাছ থেকে শ্রবণ করেছে যে এটি হচ্ছে একটি মাইক্রোফোন। এই জন্য এতে ঠিক বলছে একদম যে এটি একটা মাইক্রোফোন। তো এই যে তথ্য যে সে বলেছে এটা একদম সঠিক। তো ঠিক সেইভাবেই একটা বাচ্চা যদি সে মূর্খ, কিন্তু যদি সে আচার্যবান পুরুষ বেদ, যদি সে একটা আচার্যের অনুসরণ করছে, তাহলে সে যা বলবে সেটা সঠিক। সে নিজে থেকে কিছু নির্মাণ করছে না, সে বলছে যে আমি আচার্য থেকে যেটা শুনেছি সেটি অ্যাজ ইট ইজ যথাযথভাবে বলে দিচ্ছি। যেরকম একটি বাচ্চা ছেলে সে নিজের বাবার কাছ থেকে যা শোনে অথবা নিজের গুরুজনের কাছ থেকে যা শোনে সেটাই সে বলে। তো আমাদেরকে এটা বুঝতে হবে, এটি হচ্ছে একটা গুরুর স্তর। এই জন্য গুরুকে ভগবানের মতন সম্মান করতে হয়। কেন? কেন ওনার একমাত্র যোগ্যতা যে তিনি নিজে থেকে কিছু ননসেন্স বলছে না, অপ্রয়োজনীয় কোনো কথা বলছে না। তিনি কেবলমাত্র সেটি বলছেন যেটা তিনি আচার্যের কাছ থেকে শ্রবণ করেছেন। আচার্যবান পুরুষো বেদা আচার্য পসমম, ভগবদ গীতা এটা বলছে আচার্য পাসনম, ক্ষমা করবেন, আচার্য পাসনম মানে আচার্যের উপাসনা। তো ব্যাসদেব তিনি আমাদের আচার্য, তো ওনাকে আমরা ওনার ব্যাস পূজা করছি। আমাদের নিজের গুরুর জন্মদিনে আমি ওনাকে ব্যাস পূজা অর্পণ করছি। তো আসলে কি এটা সরাসরি ব্যাসদেবকে করছি না, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন কি, তিনি এক গুরুদেব, তিনি ব্যাসদেবের প্রতিনিধি হয়ে দাঁড়িয়েছেন, এই জন্যে ওনার পূজাটাকেও ব্যাস পূজা বলা হচ্ছে। মদ ভক্ত পূজা অভ্যাধিকা মানে ব্যাসদেবের আরাধনা করা অথবা প্রামাণিক গুরুর আরাধনা করা, নিজের আধ্যাত্মিক গুরুর আরাধনা করা আর ভগবানের আরাধনা করা সেটি এক সমান। আসলে কৃষ্ণ বলছেন যে যদি তুমি আমার প্রামাণিক প্রতিনিধির আরাধনা করো, সেই আরাধনাটা আমার আরাধনা যেটা তুমি সরাসরিভাবে করছো তার থেকেও বেশি মূল্যবান, তার থেকেও উপরে হচ্ছে সেই আরাধনা। আমরা সরাসরিভাবে কখনোই সেই পরম পুরুষোত্তম ভগবানের আরাধনা করতে পারি না, আমাদেরকে আচার্যের মাধ্যমে ভগবানের আরাধনা করতে হয়। তো ব্যাসদেব সেটাই বলছেন, ব্যাসদেব হচ্ছেন আসল আচার্য। লোকস্য অজানত বিদ্বাংস চক্রে সাত্বত, তিনি বিদ্বান, আর তিনি, এটা আমরা অনেকবার বর্ণনা করেছি যে কিভাবে সেই বিদ্যাটা আসে, বিদ্বান কিভাবে কেউ হয়। বিদ্বান মানে সে নয় যে অনেক বড় একটা ব্যাকরণবিদ অথবা সে অনেক বড় একটা তর্কশাস্ত্রী, সে বিদ্বান নয়। বিদ্বান মানে যে নিজের পূর্ববর্তী আচার্যের অনুগামী, যে কৃষ্ণের প্রতিনিধি, সে হচ্ছে বিদ্বান। এটি বলে শিল প্রভুপাদ এই পাঠটা এখানেই শেষ করছেন। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগवतम की जय, जगद्गुरु शील प्रभुपाद की जय, समवेत भक्तवृंद की जय, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।